তো ওয়েলকাম বন্ধুরা চ্যানেলটি সাজেশনে। তো তোমরা আজকে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি প্রোগ্রাম, অর্থাৎ তোমরা যারা পাশে পড়াশোনা করছো এবং যাদের ফিলোসফি সাবজেক্টটি আছে 5th সেমিস্টারের এক্সামিনেশন 2023-24 ঠিক এরকমই একটা কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেবে, অর্থাৎ DSE-1। এই কোশ্চেনটা নিয়ে আমরা তোমাদেরকে আজকে সাজেশন দেব, অ্যাপ্লাইড এথিক্স। তো দেখো, এখানে ফুল মার্কস থাকবে তোমাদের 50 নম্বর এবং টাইম থাকবে 2 ঘন্টা। আজকে একটু গলার প্রবলেমের জন্য আওয়াজটা এরকম আসছে, কিছু মনে করো না, নেক্সট টাইম ঠিক হয়ে যাবে। তো দেখো, আজকে আমরা ভিডিওতে মাত্র 10 থেকে 12টা কোশ্চেন দেব। এই 10 থেকে 12টা কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পেয়ে যাবে, 8টা অন্তত অবশ্যই পাবেই। অর্থাৎ টিকা দিয়ে এবং বড় কোশ্চেন দিয়ে তোমরা 8টা কোশ্চেন ম্যাক্সিমাম পেয়ে যাবে। তো দেখো, এই যে 50 নম্বর থাকবে তোমাদের, কিভাবে থাকে একটু তোমাদেরকে বলে দিই। 20 নম্বর থাকবে রচনাধর্মী, 10 নম্বর থাকবে টিকা, আর 20 নম্বর থাকবে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনের ভিডিও আগেই চলে গেছে। এই টোটাল 50 নম্বর তোমাদের এভাবে থাকবে। তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। তো দেখো, বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, কারণ পরীক্ষা কিন্তু আর মাত্র হাতে গোনা 4 থেকে 5 দিন আছে। তো দেখো কি কি সাজেশন আমি তোমাদের জন্য রেখেছি সেটা একবার দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে প্রথম যে প্রশ্নটা রেখেছি বলছে পরিবেশ বলতে কি বোঝো। এই প্রসঙ্গে পরিবেশ বিদ্যার স্বরূপ ও পরিধি আলোচনা করো। পরিবেশ বলতে কি বোঝো এই প্রসঙ্গে পরিবেশগত নীতিবিদ্যার স্বরূপ ও পরিধি আলোচনা করো। এখানে একটু বলে রাখি, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু টিকা হিসেবে দিতে পারে। কীরকম দিতে পারে? হয় স্বরূপটা তুলে দিতে পারে, নাহলে পরিধিটা তুলে দিতে পারে। তো আমি মনে করি যে এই সমস্ত কোশ্চেনগুলো তুমি যদি 10 নম্বরের হিসাবে পড়ে রাখো, তাহলে নিজে থেকেই 5 নম্বরের সেগুলো অটোমেটিক লিখে আসতে পারবে। দ্বিতীয় কোশ্চেন বলছে নিরিকেন্দ্রিক ও অনিরিকেন্দ্রিক পরিবেশগত নীতিবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো। এখানেও সেম বলছে, নিরিকেন্দ্রিকটাও তুলে দিতে পারে, আবার অনিরিকেন্দ্রিকটাও তুলে দিতে পারে, টিকা লেখা হিসেবে দিয়ে দিতে পারে। 3 নম্বর প্রশ্ন বলছে, দেখো, নীতিবিদ্যা ও ব্যবহারিক নীতিবিদ্যা, প্রচলিত নীতিবিদ্যা ও ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে সম্পর্ক কী তা আলোচনা করো। এখানে সম্পর্কের জায়গায় যদি পার্থক্য দিয়ে দেয়, তোমরা কিন্তু লিখে আসতে পারবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পরের প্রশ্ন বলছে আত্মহত্যার সপক্ষে ও বিপক্ষে যুক্তি। এখানেও সেম কোশ্চেন। 5th সেমিস্টারের DSE-1 যারা কোশ্চেন করে তারা কিন্তু এরকম একটু বুদ্ধি করে কোশ্চেন তুলে দেয়। টিকা হিসেবে এই আত্মহত্যার সপক্ষে যুক্তিও দিতে পারে, আবার বিপক্ষে যুক্তিগুলোও তুলে দিতে পারে, অথবা বড় কোশ্চেনগুলো তোমাদেরকে তুলে দিতে পারে। কীরকম? এই যে আত্মহত্যার সপক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন বলছে, দেখো, আত্মহত্যা কি নৈতিক অপরাধ আলোচনা করো। আত্মহত্যা কি নৈতিক অপরাধ বা আত্মহত্যা কি অপরাধ আলোচনা করো, একই প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলছে সক্রিয় ও নিষ্ক্রিয় করুণা হত্যার পার্থক্য আলোচনা করো। সক্রিয় ও নিষ্ক্রিয় করুণা হত্যার পার্থক্য আলোচনা করো। এই সক্রিয়টাকে সিঙ্গেল হিসেবেও দিতে পারে, আবার নিষ্ক্রিয়টাকে সিঙ্গেল হিসেবে দিয়ে দিতে পারে টিকা হিসেবে। এর অথবাতে, অর্থাৎ যদি তোমাকে সক্রিয় আর নিষ্ক্রিয় লেখাটা না দেয়, তাহলে তার অথবাতে কী দিতে পারে বলছে সচেষ্ট ও নিশ্চেষ্ট করুণা হত্যার পার্থক্য। উত্তর কিন্তু একই হবে। পরের প্রশ্ন বলছে, দেখো, যে নিরিকেন্দ্রিক ও অনিরিকেন্দ্রিক পরিবেশগত নীতিবিদ্যার পার্থক্য আলোচনা করো। এই কোশ্চেনটা একটু রিপিট হয়ে গেছে এই কোশ্চেনের সাথে, অর্থাৎ এই 2 নম্বরের কোশ্চেনের সাথে। তাহলে অর্থাৎ একটা কোশ্চেন কিন্তু আমাদের এখান থেকে কমে গেল অলরেডি। তবু একবার বলে দিই এখানে যে এই নিরিকেন্দ্রিক ও অনিরিকেন্দ্রিক পরিবেশগত নীতিবিদ্যার পার্থক্য দেখা গেল নিরিকেন্দ্রিকও দিল না, অনিরিকেন্দ্রিকও দিল না, তাহলে কি দিতে পারে বলছে মানবকেন্দ্রিক ও অমানবকেন্দ্রিক মতবাদের মধ্যে বা নীতিবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো। তোমরা কিন্তু বুঝে বুঝে কোশ্চেনগুলো যখন দেবে, দেখবে কমন কোশ্চেনই এসছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না উত্তর কোনটা হবে।
তো এরকম যে কোশ্চেনগুলো আমি এখানে লিখে দিচ্ছি এবং মুখে বলেও দিচ্ছি, সেগুলো একটু শোনারও দরকার আছে। অনেকেই কী করে, ভিডিওটা স্কিপ করে করে বেরিয়ে যায়, ভেতরে যে ইম্পর্টেন্ট কথাগুলো আছে সেগুলো শোনে না, এই কারণেই তারা ভুল করে। এখানে দেখো 8 নম্বর, অর্থাৎ যেহেতু একটা কোশ্চেন কমে গেছে তো এটা 7 নম্বর কোশ্চেন হবে। বলছে আত্মহত্যার প্রকারভেদগুলি আলোচনা করো। আত্মহত্যা কি অপরাধ? বলছে আত্মহত্যার প্রকারভেদগুলি আলোচনা করো। আত্মহত্যা কি অপরাধ? এইখানে যদি বড় কোশ্চেন পুরোটা না দেয় তাহলে প্রথম পার্টটা দিতে পারে টিকা হিসেবে, অথবা দ্বিতীয় পার্টটাও দিতে পারে। তো প্রথম পার্ট বা দ্বিতীয় পার্টের মধ্যে একটু ভালো করে সম্বন্ধ করে পড়াশোনা করবে। পরের প্রশ্ন 8 নম্বর, এটা হবে 8 নম্বর। বলছে ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয় বা পরিধি আলোচনা করো। 10 নম্বর নয়, এটা 9 নম্বর হবে, যেহেতু একটা কোশ্চেন কমে গেছে। বলছে মানবাধিকার কি? মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে বলে দিই, এই মানবাধিকার কি বা মানবাধিকারের বৈশিষ্ট্য, এই দুটো কোশ্চেন কিন্তু তোমাদেরকে আলাদা করে টিকাতেও দিয়ে দিতে পারে, কিংবা যদি বড় কোশ্চেন দেয় এইভাবেও দিয়ে দেবে। পরের প্রশ্ন, এইগুলো বলছে টিকা লেখো। বলছে ঐচ্ছিক ও অনৈচ্ছিক কৃপা বা করুণা হত্যা, ঐচ্ছিক ও অনৈচ্ছিক কৃপা হত্যা বা করুণা হত্যার পার্থক্য লেখো বা আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন হবে, টোটাল 11টা প্রশ্ন হলো। এই 11টা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা অবশ্যই পাবে, এটা তোমরা মনে রাখো। বলছে নৃকেন্দ্রিক পরিবেশবিদ্যা, পরিবেশগত নীতিবিদ্যা হিসেবে টিকা লেখো। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু অবহেলার সহিত ফেলে রেখো না, অবশ্যই পরীক্ষার একেবারে 1 মিনিট আগে হলেও কিন্তু উত্তরগুলো দেখে যেও। আশা করি পরীক্ষার হলে ঢুকে বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট ছিল এই সাজেশনগুলো। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।